ক্লাসটা রেকর্ড থাকলো। এখন আমরা মোটামুটি হচ্ছে অ্যানিমেশনও করতে পারছি, অ্যানিমেশনে কোনো সমস্যা হচ্ছে না। টুকটাক আবার যে ক্যারেক্টারগুলো আছে মোটামুটি রিপ্লেস করতে পারছি, চেঞ্জ করতে পারছি, কাজ শুরু করতে পারছি। কাজ তো শুরু হচ্ছে। আচ্ছা, এখন অ্যাডভান্স লেভেলেরও অনেকে বানাচ্ছেন দেখছি। এই যে ভাই আপনি তো বানাইছেন, কয়েকটা বানাইছেন, আপনিও বানাইছেন, কিন্তু সে তার কাজ দেখতে পাচ্ছেন। আপনিও বানাইলেন, তা সেগুলোর কাজ দেখতে পাচ্ছি না। বানাই থুলি তো হবে না, সেইগুলোকে কাজে লাগাতে হবে। আমি এত কিছু বানিয়ে থুয়ে আমার লাভ কি? লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ফেসবুকে শুধু একটা পোস্ট করলে আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে আমার প্রোডাকশন লাগবে। এখন আমি সব ভুলে যাই। মনে করেন আজকে আমি সার্চ দিলাম, ভালো করে বিষয়টা দেখেন, 4VIEW 4 ভিউ 2D CARECTOR ক্যারেক্টার, বুঝলেন? শিখে নেন, ভালো করে শিখে নেন। দিলাম না, এসেছে, দেখছেন? আপনারা খুঁজে বেড়ান, খুঁজে পান না যে কি করে আমি একটা আমার যে মেইন যে ক্যারেক্টারগুলো সেগুলো তো আমার হচ্ছে 4 ভিউতে নিয়ে আসতে হবে, তাই না? তবে আমরা আমাদের হিসাবে আমরা একটা 2টা ভিউতে আমরা কাজ সব চালিয়ে নিতে পারি, 2টা ভিউতে আমরা কাজ চালিয়ে নিতে পারি, কিন্তু আমরা 4 ভিউ করতে পারি। আবার ওই সিসি আলারা এসে বলবে যে ভাই এতে তো 4 ভিউ হয় না। হ্যাঁ, যাই আপনার এই সোজাসুজি হয় কী করে? এরকম হতে হবে, এরকম হলে হবে না, আমার এরকম হতে হবে, এরকম করে হেঁটে যাবো। আমাকে সিসিতে হয় না, এই সরি কার্টুন অ্যানিমেটর হয় না, বয়ান তো দেয়। এখন সেটাও দেখানোর জন্য হলেও করতে হবে, তবে আমার প্রয়োজন নেই, কিন্তু আমার ওইটা বানাতে হবে। কারণ কী জন্যই বানাতে হবে? যে ওই বিষয়গুলো মানুষের ভ্রান্ত ধারণা যাতে না থাকে যে না এটা হয় না। ঠিক আছে, এইটা যে কি হয় না, আমি এরকম একটা থাম্বনেল দেবো যে কার্টুন অ্যানিমেটর 4-এ সব কিছু হয় না। ঠিক আছে, হয় না যে একটা ভিডিও বানাবো ছোটো করে, আর দিয়ে দেবো যে কি হয় না সেটা আপনারা কমেন্টসে লেখেন, যে কমেন্ট যা করবেন সেটাই আমি বানাই দেখাবো। তারপরে পর্যায়ক্রমে সবার ওই কমেন্টসের রিপ্লাইগুলো আমি ওইভাবে দেবো। মোটামুটি 1-6 মাস ধরে আমি ওই চ্যানেলটা চালাবো, একটা ইয়ে করবো। আমি এরকম একটা প্ল্যান করেছি যে হয় না সেটা কমেন্টসে লেখেন, বা সেই স্ক্রিনশট দেন, বা সেই চ্যানেলের লিঙ্ক দেন যে এরকম করে বানাই দেখান, বা এই জিনিস এখানে হয় না, সিসিটি হয়, কার্টুন অ্যানিমেটরে সম্ভব না, আমার সেরকম কিছু দেখান। যে ওপেন দিয়ে আমি হচ্ছে বলবো যে আপনারা হচ্ছে মেসেজ ইয়ে করেন, কমেন্টস করেন, তারপরে আমি এক এক করে সমাধান করার চেষ্টা করব, মানে এক এক করে তাদের উত্তর দেব। ঠিক আছে, এটা ভালো হবে না? তাহলে যারা এতদিন ধরে ওই সবার হচ্ছে ওই যে ভূগোল পড়িয়ে রেখেছে, যারা হচ্ছে আর কি সিসি ব্যবহার করে, যারা ভূগোল পড়িয়ে রেখেছে বা এখনও ভূগোল পড়ায়, তাদের আর কি মুখের উপর একটা মোটামুটি একটা টেপ মেরে দেওয়া হবে। পারলে সেও এসে নিয়ে বলুক যে এই যে সিসিতে এইটা হয়, ওখানে হয়তো করে দেখান দিনই। আসলে এই যে কী হয় সেটাই তো জানে না, তাহলে সে বলবে কী করে? প্রশ্ন করতে হলে আগে তো জানতে হবে যে আমি কি প্রশ্ন করব। তা এখন তাহলে আমি 4 ভিউ আমি দেখতে পাচ্ছি এই জায়গা, তাই তো? ধরেন আমি এটা ওপেন করলাম, এটা চলে গেল কিসে? শাটার স্টক। যেহেতু আমাদের পেইড ইয়ে নেই, তাই না, তাহলে ফ্রিতে আমরা কাজ করব। দেখেন এখানে কত সুন্দর সুন্দর রয়েছে, এগুলো আপনি ইলাস্ট্রেটর দিয়ে বানায় নিয়েই আপনি আপনার মতন কাজ করতে পারছেন, কোনো ব্যাপার না। আর আপনি মনে করছেন যে এ হচ্ছে আসবে, কি বলে, কপিরাইট আসবে না, আর সমস্যা কি? এর মাথা ওর দিয়ে দেবেন, ওর মাথা ওর দিয়ে দেবেন, এবার দে কপিরাইট দে, মানে সব 100% এক নেবো, এর মাথা ওর দেবো, ওর মাথা ওর দেবো, দাও কপিরাইট দাও, কলিমদ্দি সলিমদ্দি সলিমদ্দি কলিমদ্দি, কথা ক্লিয়ার? আর যদি আমি ভালো আর্ট পারি তাহলে আমি আঁকায় নিয়ে হেভি করে সুন্দর করে যে কয় ভিউ আছে সেই কয় ভিউ আমি খেলবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে
আমরা যে ছবিটা দেখে এর ভিতর ঢুকলাম সেই ছবিটা দেখি, এই যে একটা ফটক নাকি, এই ফটকটা কপি করব বা সেভ করব। আমি এখানে ডেস্কটপে সেভ করলাম, CHERECTOR ক্যারেক্টার, তাই তো। একটা ভালো করে দেখেন, 50টে 20টে 10টা না দেখে একটা ভালো করে দেখেন এবং একটার মতন করার চেষ্টা করেন, তখন দেখবেন আপনি 50টা করতে পারবেন। আর 50 রকম দেখবেন তো আপনি একরকমও করতে পারবেন না। কথা ক্লিয়ার? তাহলে আমি এইটা এখন কোথায় উঠাবো? আমাদের ইলাস্ট্রেটরে আমার যে হচ্ছে প্রথম যে ভিডিও হচ্ছে ইসে দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন সবাই। বেসিকটা পাত কিভাবে তৈরি করতে হয়, অনেক রকমভাবে করা যায়, বাট আমরা একটা সিস্টেম ফলো করব যাতে আমাদের এই কাজটুকু এর ভিতর থেকে বের করে নেওয়ার জন্য যতটুকু দরকার শুধু ততটুকুই হোক, বাকিটা আমাদের দরকার নেই। ঠিক আছে? এখন এই জায়গা দেখেন কয়টা ভিউ আছে? 4টা। এই ভিউটা যদি আমার থাকে, এই যে এই ভিউটা যদি আমার থাকে, তাহলে আমার এটা প্রয়োজন হয় না, কিন্তু আমার এটা করা কোনো বিষয় না। এই ভিউটা যদি থাকে, এই ভিউটা আমার লাগে না, আমি এইভাবেই এই 2 পা যদি আমার এই দিক থাকে, তাহলে আমি হাঁটা শুরু করে দিতে পারি, বা দুইজনের সাইডেই কথাও বলতে পারি, এমন একটা পজিশনে আছে। এটা কয় গোল্ডেন সাইড। তাহলে এইটা আর এই ব্যাক সাইড হলেই কিন্তু আমি কাজ শুরু করে দিতে পারছি। কিন্তু আমরা সব সাইড আমরা করতে পারি, এবং আমরা সব সাইড করে আমরা দেখাবো যে আসলে এখানে এটা খুব ইজিতে হয়। আর এইটা যখন অটোমেশন আপনি কাজ করবেন, যে মোশন দেবেন আর দৌড়বে, হাঁটবে, চলবে, কথা বলবে, তখন কেমন লাগবে সিসি আলাদের? যে তুমি গরুর গাড়ি নিয়ে আইসো, আমি প্লেনে গেলাম, এরকম একটা বিষয় না? এরকমই তো একটা বিষয়। যদি এই ক্যারেক্টারগুলো আপনি যদি ভালো করে বানাতে পারেন, তাহলে তো তাই হবে। মানে ঠ্যাং ঠুং যদি এদের যদি হারিয়ে না যায়, হ্যাঁ, ঠিকঠাক যদি হয়, তাহলে তো তাই হওয়ার কথা। তাহলে আমরা কি একটা ক্যারেক্টার বানাই? আজকে আমরা 5-4টে ভিউতে আমরা কাজ করব। আজকে একটানে কাজ করব, কালকে দুটোনে কাজ করব, পরশুদিন একটানে কাজ করে আমরা শেষ করব। ঠিক আছে? তো আমরা পর্যায়ক্রমে আমরা এই আর কি এই মানে টিউটোরিয়াল কি বলে, এই ভিডিওগুলো আমরা সেভ রাখবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোন ভিউটা করব? এই ভিউটা সম্পর্কে আপনাদের ধারণা আছে? এই ভিউটা সম্পর্কে ধারণা মোটামুটি আছে, কিন্তু করা হয়নি। এইটা সম্পর্কে একেবারেই ধারণা নেই। তাহলে সবচেয়ে কঠিনটা আজকে আমরা করব, যে এইটা কি করে আপনি কার্টুন এনিমেটর 4-এ বানান, আগে তাই দেখিনি। এগুলো তো অ্যাভেলেবেল আছে, আমরা সব করব, বাট আমরা সহজ থেকে কঠিন দিকে যাব না, আমরা কঠিন থেকে সহজের দিকে যাব। তাইলে কথা না বাড়িয়ে আমরা কাজকাম শুরু করে দিই। হ্যাঁ, তাহলে দেখেন এর 2টা পা আছে, এই একটা আর এই একটা। তাহলে একটা পা করলে আমার 2টা পা হয়ে যাচ্ছে, হবে না? আগে কনসেপ্ট ক্লিয়ার করেন, আপনার কাছে কাজ সহজ। আর যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না করেন, তাহলে আপনার কাছে কাজ জটিল, কুটিল, যে কী করে কি করব। তাহলে আমরা শুরু করে দিই বিসমিল্লাহ করে। আমি এখান থেকেই নিই, যেহেতু আমি কাজ দেখাচ্ছি, আর এই যে আপনার হচ্ছে কিসে কাজ করছি, ল্যাপটপে। হ্যাঁ, আমার খেলনা লাগে, নিজের ছাড়া, নিজের ডেস্ক ছাড়া আসলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারপরেও চেষ্টা করব আপনাদের সুন্দর করে দেখানোর। ঠিক আছে? আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আমাকে সরাসরি বলবেন যে ভাই বুঝতে পারিনি। কিন্তু একটু বেশি করে নিই, বেশি করে নেবো, কম করে নিই। আচ্ছা, এই পর্যন্ত থাক। ঠিক আছে, এই পর্যন্ত থাক। আর এটা হচ্ছে এই পর্যন্ত থাক, এটা হচ্ছে এখানে মিলাই দিলাম।
তাহলে কি হলো? কি একটা কিছু হয়েছে না? এবার এইটা এখান থেকে ধরে আমি ওই যে মানে প্যারাসিটামল দুবেলা যাই হোক আমি এইটা দিয়েই কাজ করব, এই টুলসের বাইরে যাব না। হ্যাঁ, এই টুলসের বাইরে আমি যাব না ভাই। এইটা দিয়ে যদি আমার কাজ হয় তাহলে আমার অন্য কিছু দরকার আছে। আমার দরকার ক্যারেক্টার, মেন বিষয় আমার ক্যারেক্টার বানাতে হবে। তা আমি 2-3টে টুলস দিয়েই কাজ করব শুধু। তাহলে এইটা আমার বেরিয়ে গেল এই জায়গা, ঠিক আছে। এটা সাদা কালার রয়েছে বলে বুঝতেও পারছি না। এটা একটু কালো মালো করে দিই, এটা 2 করে দিই, 2টি থাক। ওকে, তাহলে এটা অবস্থায় থাকলো। এর মাথা বেরিয়ে গেছে মনে হচ্ছে হালকা একটু। এতে চাপ মেরে এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এর সাথে একটু মিলাই দিই নাকি, আর একটু মিলাই দিই। সরি, এটা ধরতে হবে, আমি ধরেছি ওর। ওকে, এবার এই যে ধুতিটার এইটুকুনি আমি করব। তাহলে এখান থেকে আমি আবার এবার পেন টুলে চলে আসলাম। পেন টুলে এসে আমি এখান থেকে এইভাবে ধরি। এর মতনই যে বানাতে হবে তা না, আপনি একটা ধুতি বানায় রাখলে আপনি সবারই ওই একই রকম ধুতি, কালারটা শুধু চেঞ্জ করলে হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমরা বেশি দূর যেতে চাচ্ছি না, আমরা সিম্পল বানাই, খুব ইজিতে বানাই। ধুতি তো ধুতি, শিয়ালও ধুতি পরে কাটুনি। সরি, দেখছেন বিষয়গুলো কত ইজি না ভাই। তো আবার গ্রাফিক্স ডিজাইনার, ভাইয়ের আবার এসব পছন্দ না হতে পারে, ভাই ভাইয়ের মতন করে করবে। হ্যাঁ ওয়াল্লাহ, আচ্ছা কি তাহলে আমাদের কি এই জায়গার কি ব্যাপার স্যাপার হয়ে গেছে? হ্যাঁ, তাহলে ব্যাপার স্যাপার আমাদের এখানে হয়ে গেছে। তাহলে আমরা এটা বের করে নিয়ে এসে আমরা পরিষ্কার জায়গায় নিয়ে এসে আমি বুঝাই আগে বিষয়টা কি হলো। এই হচ্ছে আমার কাহিনী হয়েছে। হ্যাঁ, এবার এইটা ধরে নিয়ে যদি আমি এখান থেকে এইটার বাদ দিয়ে দিই তাহলে কি হয়? হয়েছে, এবার এইটা এক্সপ্যান্ড করে দিই। হ্যাঁ, খুব ইজিতে কাজ করছি, মানে যে কোনো দিনও কাজ করিনি ইলাস্ট্রেটরে তার জন্যও কঠিন কিছু হবে না। এটা পিছনে দিয়ে দিলাম, এই সলিড কালারটা দিয়ে আমি এখান থেকে পাথফাইন্ডার দিয়ে ভেঙে দেবো, ডিভাইডেড করে দিলাম, করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে এটা ফেলে দিই, হয়ে গেছে। এবার যেখানে যে কালার যা লাগে করো, একবারে কাজ শেষ। আমি কম বুঝি, হ্যাঁ বেশি ভালো বুঝি না, যার কারণে আমি শর্টে করার চেষ্টা করি। আপনারা যদি কঠিন করে করতে চান করেন, কোনো সমস্যা নেই। এই যে বেটার ধুতি হয়ে গেছে, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ, তাই তো। তাহলে আমাদের 2টো পা যদি থাকে তো 2টো পা হয়ে গেল। এই যে হয়েছে তো। ওকে, এইবার আমার লাগবে হাত, এই হাতটা লাগবে, ঠিক আছে, এই হাতটা লাগবে। অথবা আমি যদি এই হাতটা করি, এই হাতটা দিয়েও আমি সব কাজে লাগাতে পারি, যেখানে যতগুলো ক্যারেক্টার আছে না সব জায়গায় আমি এই হাতটাই লাগাতে পারি, এই একই হাত কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এদের মতন করেই করব, এর মতন করে আবার ঠিক এরকম করে অ্যাম্বা অ্যাম্বা করে করি নাকি না অন্যরকম করে করব? এরপরে যদি আপনারা ক্যারেক্টার যদি 20-30টা না বানাতে পারেন তখন দেখবেন। তাহলে আমাদের হাতের কাজও শেষ। এটা একেবারে সিম্পল, আঙুল মাঙুল কিছু দেখা যাচ্ছে না,
আমরা যেভাবে আছে জাস্ট এটা আমি তো কোনো কাজে লাগাবো না, মোটামুটি আজকের মতন ব্যবস্থা হয়ে যাক। এই আমার হাতের কাজও শেষ, হাত হয়ে গেছে। এখন কাঁধের পরে গামছা রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার। এখন যদি গামছা না রেখে আপনি করেন আর এই ক্যারেক্টার যদি সেম সেম করেন আর ওর মাথায় ওই ফেটা না দেন, ও লোকের এসে ধরার কোনো সুযোগ আছে যে আমার ক্যারেক্টার কপি করেছো কে? কালারটা আছে, আমার কালারটা চেঞ্জ করে দেন, হয়ে গেল। আর আমি তো ছবি ইউজ করছি না, আমার অ্যানিমেশন, আমি কারো ক্যারেক্টার চুরি করিস নাকি সেইটা বলো। তো যাই হোক, ওদিক না যাই, আপনারা পারলে নিজেরা নিজেদের মতন করে বানায়েন। হ্যাঁ, চুরি মুড়ি শিখছি না, আর এমনি দেশের অবস্থা ভালো না, কোন সময় কি হয়। হ্যাঁ, ওরা চুরি করলে সমস্যা নেই, আর আমরা কারোর একটা জিনিস কপি করে নিজের মতন করে করতে গেলেও ঝামেলা, হ্যাঁ কত জ্বালা। তো যাই হোক, তাহলে আমরা আবার সেই একই কাজ, মানে সেই একই কাজ, একই জিনিস এতদিন ধরে দেখাচ্ছি, সেই একইটা, সেই একইটা, ওই সেই একইটা। এবার Ctrl+G দিলাম, কপি করে ওর ঘুরে দিই, কপি, কাজ শেষ। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, প্রতি নলা 10 টাকা, কি হয়ে গেছে না? আর কাজ কি থাকলো? বডি। আসেন এবার বডিতে যাই। হ্যাঁ, বডিতে যাই, বডি থেকে এখান থেকে এখানে যাই, এখান থেকে একটু ঢাও খেলাই, এখান থেকে একটু নিচে করে ভরির এখান থেকে একটু চোখ, সরি আমি কিন্তু তাড়াহুড়ো করছি না, কিন্তু তাড়াহুড়ো করলে আর একটু ফাস্ট কাজ করা যায়, কিন্তু আবার আপনারা আবার কবেন যে ভাই আপনি পারেন আমরা পারি না, এমনি মনে করেন যে একটু থেমে থেমে করছি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে মেলাক্ষণ ধরে হাত মাত ধরে দেখলে রোগী খুব খুশি হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে ধরেন এই জায়গায়, এখান থেকে এই জায়গায়, এই তাহলে আমরা কি গামছা দেব? গামছা দিতে হবে আমাদের। এখান থেকে এখানে যেও না বন্ধু, যেও না বন্ধু, সরি আর একটু যাবে। ভাই মানে 15 বছরের অভিজ্ঞতা, আর আপনারা যদি যদি ধরেন যে 1-1.5 মাসের ভিতরে যদি সেই লেভেলে চান, তাহলে এটা একটা বেমানান হয়ে যায়। আল্লাহ ধরেন তো বিচার আচার করবে নাকি, একটা সিস্টেমের মধ্যেই তো বিচার করতে হবে, তাই না? তো চেষ্টা করলে হবে না তা না, কারণ আমার তো এরকম করে কেউ দেখায়নি, আপনাদের তো আমি দেখাচ্ছি, তাহলে আপনাদের হবে না কে? আপনাদের একটু তাড়াতাড়ি হবে এই আর কি। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম, হয়েছে? ওই যে সেই একইটা, কোনো কথা হবে না, আমি এর বাইরে কোনো কাজই করব না। আল্লাহর দুনিয়ায় যত ক্যারেক্টার আছে আমি সব ক্যারেক্টার বানাবো এই 2-3টে টুলস ব্যবহার করে, ঠিক আছে? তাহলে আমরা এটা কালো করে দিই আর এখানে 2 করে দিই, সব এক সেম রাখলি ভালো থাকবে না? তাহলে এখান থেকে আমি এক্সপ্যান্ড করে দিই। এবার কমেন যে ভাই এ তো হচ্ছে না, আমার করে দেন। হ্যাঁ, আমার দ্বারাই তো এত হচ্ছে না, কেন হচ্ছে না? আমি করিনি তাই। এই দেখেন কিছু না, আমি করছি, আমার অত জানার দরকার নেই। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে সেন্ড করে দেবেন একেবারে পিছনে, এই যে অ্যালায়েন্স থেকে। ওই দেখেন এবার কি দেখাচ্ছে, আরে ওই পাশে কি দেখাচ্ছে,
শিফট কন্ট্রোল ওই যে থার্ড ব্র্যাকেট। তা কে এসব বলা লাগে? এসব দেখেন কোনোদিন চোখ করে? মাত্র কয়েকটা টুলসের কাজ করছি, দেখে নেবেন এখানতে। গেছে তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমি আবার এটা ডিভাইডেড করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে, মানে কাম যে হয়ে যাচ্ছে তা কেউ টেরই পাচ্ছে না। হ্যাঁ, গামছা হচ্ছে এই, তাহলে কন্ট্রোল জি, তাহলে কিন্তু ভাই আমার বডি ক্লিয়ার। বডি যদি ক্লিয়ার হয়, বডিও যদি হয়, তাহলে মাথাও হবে। কি তাহলে বডিতে কোনো ঝামেলা নেই। বুঝা যাচ্ছে না যে এটা তৈরি করা হইলো এবং খুব ইজিতে। কি কোনো এর ভিতর কোনো হ্যাসেল আছে নাকি কোনো এর ভিতর কোনো না পারার কিছু আছে? আপনারা বলেন দিন, কে পারবেন না? এই যে এইটুক কাজ করলাম, এইটুক কাজ কি পারবেন না? না না হচ্ছে হাত ধরে এরকম করে করাই দেবো। গলা আলাদা করে ওখানে দেব, কারণ ওই মাথার ভিতরেও যাবে খানিক, তো একটু একটু লম্বা মতন লাগবে। আর ওই গলা সব জায়গা যে কয় অ্যাঙ্গেল আছে সব জায়গায় ওই একই গলা, এই জন্যই গলাটা আলাদা করব। বুঝতে পেরেছেন? মানে কাজের মনে করেন যে সিস্টেমে করতে হবে। হ্যাঁ, আর আপনি এর সাথে যদি ফিক্সড করেন, তাহলে আপনি হচ্ছে আর পরবর্তী গলা আর খুঁজে পাবেন না। আর এই গলা বেঁকা মেকা করা যাবে না, আমি করবো একবারে সোজা সিধে। হ্যাঁ, তাহলে আমি ধরেন গলা আমি বাদ দিলাম, আমি গলা ধরেন এখান থেকে কী করবো, এই জায়গার থেকে ধরেন এই জায়গা নিলাম, এই জায়গা নিলাম, ঠিক আছে? এখানে কি কালার মালার দেখা যাচ্ছে নাকি ভাই? এই যে দিলাম, হ্যাঁ এখানে দিলাম পি, এখান থেকে ধরেন এই জায়গায় গলা, বুঝছেন? হইল, সরি নিচেই বেঁকা হবে, আমি করছে ওখানে করছি, ওই হইল। এই আমাদের গলা হয়ে গেছে, গলায় মালা পরিয়ে দিই, এই কালার, এই আমাদের গলা। যেখানে যেটুক লাগে আমরা সেটুক চিকুন করে ওর পিছনে দিয়ে দেব, বুঝছেন? ওর পিস্তারে দিয়ে দেবো, হয়েছে? আরও ছোট করেন, আমার যেখানে যেটুক লাগে আর কি, সমস্যা তো নেই নাকি? এই গলা সব জায়গায় যাবে, একা বেকা গাড়ির চাকা কোনো নেই। আচ্ছা, তাহলে আমরা আগে এইটুকুই করি নাকি? এই বডি হয়ে এই বডি কাজ করে হাঁটবে, এছাড়া এই বডির আর কোনো কাম নেই। এ বডি এইভাবে দাঁড়ায়ও থাকে না, এইভাবে কথাও বলে না, শুধু হাঁটে। এই অ্যাকশনটা নেওয়ার জন্যই আমার সিসিআলাররা ভাইরা বিরাট কিছু মনে করে নিজেদের, যে এটা কার্টুন এনিমেটর ফরে তো হয় না। আসেন তাহলে আমরা সেইটাই আগে করি, সমাধান করি। তো আমরা চলে যাই হচ্ছে, কোথায় যাব? হ্যাঁ, আমরা কথা বলাবো, আমরা সাইডে কথা বলাবো, কথা না বলালেও পারি। কথা বলার সময় ওই অ্যাঙ্গেল হলি হয়, যে অ্যাঙ্গেলে আমরা কাজ করি, গোল্ডেন, হ্যাঁ ওইটাতে আমরা কথা বলাতে পারি, বাট আমরা এই অ্যাঙ্গেলেও কথা বলাবো, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দেখেন ক্যারেক্টারের ভিতরে গেলাম, মানে আমার দুনিয়ায় কিচ্ছু নেই, প্রিসেট মিসেট কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু সফটওয়্যারটা আমার সাথে আছে, ওইটাই তো আমার সব। খালি ক্যারেক্টারের ভিতরে গেলাম নাকি? তা ক্যারেক্টারের ভিতরে যে এর ভিতরে যাই, হিউম্যানে যাই, হিউম্যানে যে আমি কিছু ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছি, তাই তো? এর ভিতরে আমার পছন্দ হইল না, এই যে আমি এইটাতে করতে পারি, সাইড দেখেছেন? আচ্ছা, এটা আমি করব না, না করে G3-র ভিতরে গেলাম, সরি এর ভিতরে গেলাম, যে নিয়ে আমার আরেকটা আছে, ওইটা খুব ভালো। হ্যাঁ, ডাইনামিকের ভিতরেও আছে, এর ভিতরেও আছে, এই ডাইনামিক প্রথমটার ভিতরে আছে, এই যে এর ভিতরেও আছে, আবার এটার
গায়ে এই যে গোশ দিয়া মানে মাংস দিয়া তাও আছে, এই যে ধরেন এইটাই আমি কাজ করব। হ্যাঁ, এই দেখেন এখানে 4 ভিউ আছে, দেখেছেন? ব্যাক আছে না? এই যে গোল্ডেন সাইড আছে না? আছে তো, আছে, সব সাইড আছে। আবার ব্যাকের আবার একটু হালকা অ্যাঙ্গেল, সেটাও আছে। ভাই কাজ করলে কাজ হয় না, কিন্তু আমার এত কিছু লাগবে না রে ভাই, আমার 2টা অ্যাঙ্গেলে আমি শেষ করে দেবো। এটা হচ্ছে ব্যাক সাইড, আরটা হচ্ছে এই যে কোনি সাইড। কিন্তু আমরা যে প্রয়োজনে আমরা করতে পারি সেটা আমাদের তো শিখতে হবে। ওকে, তাহলে এই জায়গায় যদি এই ক্যারেক্টার এইভাবে হাঁটে, কিভাবে হাঁটে? এই ক্যারেক্টার তো হাঁটা নিয়েই যত জ্বালা, আমরা হাঁটাইনি, হেঁটেছে। তাহলে আমাদের ওই চাচারও হাঁটাতে হবে এম বাই এ। পা আমার ঠ্যাং ম্যাং এদিকে তো বেরিয়ে যাবে না। হ্যাঁ, পা মা বেরিয়ে যাবে না, কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা দেখি পারি কিনা। অ্যাক্সিডেন্ট মোটরসাইকেলে করেছে না বাসে করেছে, যে যে হচ্ছে মানে জয়েন্ট ঘুরে আর একদিক চলে গেছে। এখন তো উল্টো পাল্টা হবে। এখন যাও পঙ্গুতে নিয়ে যাও, নিয়ে যে সেলাই মিলাই করে ওখানে ঝুলিয়ে। তো আমারও তো ঘুরছিল একদিন। ভাই কার্টুন অ্যানিমেটর সরে এই ডিপলি এই কাজগুলো আসলে কেউ করে না, কেউ করে না। আপনি এক মানে ঘেটে আসেন, 5 বছর আগের ইউটিউব এগুলো নিয়ে ঘাটে না, আসলে প্রয়োজন হয় না। তাই তারাও জানে যে আমার এই 2 সাইড দিয়ে আমি কাজ চালিয়ে চলে আসি, তো আমার সমস্যা কি? আচ্ছা, ধরেন মুখটা কোনো বিষয় না, মুখটা রিপ্লেস আমরা করতে পারি সবাই, তারপরেও আমরা রিপ্লেস করব। এখন এই জায়গায় এসে একটা কাহিনী আছে। এই জায়গায় 2টা পার্ট আছে, এই একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে, আবার এই একটা পার্ট আছে, মানে জুতোটা একটা আছে, এইটা আসতে আসছে, এইটা আসতে আছে। আমরা এই 3টের এক করে ফেলবো। আমরা আলাদা আলাদা করে এখানে নিয়ে আসতে পারি, বাট আমরা নিয়ে আসবো না, আমরা 3টের এক করে ফেলবো। মানে ওই যে পার্টে যে একটা করিস না পা, ওই এক পা দিয়ে আমার সব কাজ হয়ে যাবে। এই স্প্রাইটগুলো সেভ হয়ে গেছে। হ্যাঁ, কেমন আছে আমরা একটু দেখি। মাশাআল্লাহ, আমাদের রেজুলেশনও ভালো আছে। আমরা এর চাইতে 4 গুণ এখানে নিয়ে আসতে পারতাম, 5 গুণ নিয়ে আসতে পারতাম, 20 গুণ নিয়ে আসতে পারতাম, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা তাহলে এই জায়গার থেকে তাহলে আমার স্প্রাইটে যেতে হবে, যে আমি ওখান থেকে রিপ্লেস করব। এখান থেকে রিপ্লেস করে দিলাম, করেছি। এইটা এই যে গিরেটা কোন জায়গায় রাখিছি দেখেছেন? মাঝখানে রাখলাম। এই যে লাইটের এই থেকে আমি এরিয়া থেকে দেখতে পাচ্ছি কোনটা রিপ্লেস করেছি। এবার আমি নিচে রেখে ধরে স্প্রাইটে গেলাম, এটা আমার বাদ দিই, বুঝছেন? এটাও বাদ দিই। আমার যা ভাই হোক, সামনে পাশে আসলে কোনো কিউরি জানতে পারি। হ্যাঁ ভাই, কিন্তু আবার চিপড়ে জানতে পারি। এখানে হ্যাঁ, একবার ধরে কাজ কাম হচ্ছে তো এখানে কাম করি। আচ্ছা, তাহলে আমি ওটা ফেলাই দিচ্ছি, বুঝছেন? ফেলাই দেওয়ার পর এই যে এই পা এই জায়গায় রয়েছে, তাহলে আমার এই জায়গা থেকে এইটা এই ঘিরে আমি উপরে উঠাই দিই।
পিছনে থাকছে পা একটা, পিছনে আরেকটা। কোনো সমস্যাই না। আরে ভাই আল্লাহ, আমি যদি সিস্টেম বুঝি, আপনার একটা জিনিস শিখাই দিলাম, আপনি সেই জিনিস করলেন, তাহলে তো হবে না। আপনার জিনিস শিখতে হবে যাতে আপনি যা সামনে আসবে সব কিছু করতে পারেন, এইভাবে আপনাকে শিখতে হবে। তা না হলে তো সারা জীবনে ধরা থেকে যাবেন আমার কাছে, যে ভাই এই জিনিসটা হচ্ছে না, আমার এই জিনিসটা বানিয়ে দেন। আমি বলছি ভাই ঠিক আছে, চার্জ দেন, করে দেবো নাকি। তাহলে এর মাথার একটু অর্ডার লাগছে, আমরা কি করতে পারি, এখান থেকে ওর মাথাটার আমরা একটু নিচের দিকে নিয়ে আসতে পারি। তো যাক, আমরা আগে দেখে নিই এটার কি অবস্থা হইল, বডির কি অবস্থা হইল। হ্যাঁ, অনেকগুলো হাত আছে এই কারণে। না কোনো সমস্যা আছে হাঁটতি? হ্যাঁ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। একবারে আপনার অটো দিলি যে এদিক দৌড় মারবে ওদিক দৌড় মারবে এরকম কোনো সুযোগ নেই। এখন এই পাটা একটু বেশি আছে, এই পাটা একটু কম আছে, এগুলো আমরা ছোটো বড়ো করে নিতে পারবো, এনে আমাদের কোনো সমস্যা নেই নাকি। এই যে এই পাটা নিচে আছে আর ওই পাটা উপরে আছে, দেখছেন, সমানে রাখতে হবে আমাদের, এই আর কি। ওই যে আসলে ওই পাটা যত যেভাবে সরাইছি না, বোনটা হয়ে গেছে, এটা সেরকম করা উচিত ছিল, এই আর কি। তো আন্দাজের পরে করে গেছি, এখন ঠিক হয়ে গেছে। এই যে সমস্যার সমাধান করাটাই হচ্ছে মেন বিষয়, বুঝছেন না? তাহলে কি মানে ক্যারেক্টার নিয়ে দুনিয়ার আর কোনো সমস্যা আমার মনে হয় না যে সাইড নিয়ে কোনো দিন আছে, আর আছে নাকি? তারপরে দেখাবো যে কোন সময় এ আঙুল এরকম করবে, কোন সময় এরকম করবে, কোন সময় ভুরু এরকম করবে, কোন সময় ভুরু এরকম করবে, বলে তা বলে কেন হয় না। ঠিক আছে, তোমরা সেগুলো দেখবো। হ্যাঁ, তো সাইড ভিউ মোটামুটি আমরা ক্লিয়ার। তাহলে এই হাতগুলো থাকবে না, ওই হাতগুলো আমাদের একবারে ক্লিন করে দিতে হবে। ওখান থেকে ক্লিন করে দিলে আমাদের এটা থাকবে না। বোঝা গেছে বিষয়? না বোঝা গেলে আমি এখন একটা করে আগে সাফ করে নিই, আর সে সাফ করা পর্যন্ত আপনাদের সময় হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে এটা দেখা যাবে না, কিন্তু এটা দেখা যাবে না। ওই যে এখান থেকে ওইগুলো সব রিমুভ করে দিতে হবে। প্রিসেটে যা আছে এই যে এখানে গেলেই দেখতে পাবেন, এই যে এই জায়গায় এইগুলো আছে। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমরা মুখমণ্ডলকে ধরি নাকি। আজকে ডাক্তার মেলাক্ষণ ধরে রুগী দেখছে। হ্যাঁ, ডাক্তার ভালো, তাই তো? ডাক্তার আজকে মেলাক্ষণ ধরে আজকে ডাক্তার রুগী দেখছে না, আজকে ডাক্তার সার্জারি করছে। এই জন্য সময় লাগছে। ওই দেখলে ওই মনে করে তো 1 মিনিটের ভিতরে হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় দেখবেন এইটা দিয়ে আপনারা কাজ চালাতে পারেন ভাই। সাইড ভিউর যে অবস্থায় আছে, যেটুকু করেছি, এর মুখের কালারটা ফটোশপে নিয়ে যে এই কালারের সাথে মিলাই দিয়ে আপনারা কাজ চালাতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন মনে করেন যে আমার এই জায়গায় অনেক কিছু আছে। এই যে এখানে গেলে আপনি দেখতে পারেন ব্যাক হেয়ার, এই হেয়ার, সেই হেয়ার, আমার লাগবে না এগুলো। তখন কি করব আমি? কি করব? কি হইল? এখন ভেজাল বেরিয়ে গেল। এখন আমরা জায়গায় চলে যাই। কোনে চলে গেলাম? এই সেই জায়গা, তাই তো? এ তো ভাই খুব কঠিন জিনিস। এখন কি করে করব? ভেজাল জিনিস না? তাহলে পিতে চাপ দিলাম আগে, বুঝছেন? বিসমিল্লাহ বিলে এখান থেকে এখানে নিলাম, এখান থেকে
ওকে, এটা একটু আমরা অ্যাম্বা করে দিই। সবই উগার মতন করলে আবার ক্যাম্বা হয়ে যায়, একটু নিজেকে আর একটু কিছু কিছু না করলে। তাহলে আমাদের এটার কাজ প্রায় হয়ে গেল। দেখেন, দেখতে দেখতে কাজ ওকে হয়ে গেল। হয়েছে? এদিকে আর কিছু আছে নাকি? সংযোগ আছে, এই যে এর সাথে এর সংযোগটা করে দিই। এবার আমরা মাথার ওই যে ইয়েটা করব, পাগড়িটা করব। ওকে, আমরা এটা দিই, আমরা এটা দিই। ওকে, আর কিছু আছে নাকি? যদিও আমরা হচ্ছে ওই ওই ভিডিওগুলো, ওই ক্যারেক্টারগুলোতে আমরা ভুরু এখন আলাদা করব। হ্যাঁ, ভাই আমার সাইড ভিউ আর এমনি ভিউ বুঝি নেই। আমার হচ্ছে প্রয়োজনটা কি, বুঝছেন নি? আমার প্রয়োজনটা কি, আমার যেটা প্রয়োজন আমার সেটাই করতে হবে। জিনিসটা বোঝা গেছে? যেরকম দরকার সেরকমই করতে হবে। ভাই যে ভুরু বানিয়েছে, এ ভুরু শুধু সাইড না, সব জায়গায় লাগানো। আচ্ছা, আমি সবগুলোর আগে কালো কালার করে দিই, না হলে আবার লোকে নিন্দা করবে না। আর এখান থেকে 2 করে দিই, বুঝছেন? আমি এর একটু সাইডে নিয়ে আসি, আপনাদের বোঝাতেই সুবিধা হবে। এর ইয়ে লাগবে না, তাই তো? এর এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা সেইগুলো বাদ দিয়ে দেবো। যেমন এই যে এখানে, সরি পয়েন্টে ধরলাম, আগে সব সিলেক্ট করা হয়নি নাকি? হ্যাঁ হয়েছে। এখান থেকে এটা বাদ দিই, এটা বাদ দিই, এটা বাদ দিই। আর আছে নাকি? না, নাকের উপরে ওইটা লাগবে ভাই, নাকের উপরে ওইটা লাগবে। সমস্যা নেই, যেইটা করবো না সেটাই রাইট, ঠিক আছে? আসলে যে বেশি মোটা হয়ে যাচ্ছিল, আমরা এখানে এটা 3 করে দিই, সমস্যা নেই। তাহলে এটা ধরে আমি কি করব এখন? এক্সপোর্ট, তাই তো? এক্সপোর্ট করার পর আমি হচ্ছে এটা দিয়ে পিছনে দিয়ে দিই। কি কালার দেব বলেন? সাসামিয়া কিন্তু হয়ে গেছে, সাসামিয়া অন ফায়ার। এ কি ঘুম লাগছে নাকি? হ্যাঁ, ঘুমানোর তো লাগবে, আছে তো ঘুমানোর কাজ, কঠিন কাজ, ঘুম তো লাগবেই। আর আছে না কিছু কালো? ওরে আল্লাহ, সাদা চুলই তো খুঁজে আসছি নে। ও, এবার তো ভালো দেখা যাচ্ছে, তাই না? এখন চাচা তো কমপ্লিট। ফেটা, আপনার চাচার নিয়ে চিন্তা নেই, চাচার ফেটা নিয়ে আপনার যত চিন্তা। জি দিলাম, এটা তো গ্রুপ হয়ে গেল, বুঝছেন? কি হলো এটা? গ্রুপ। এবার আমরা একটা চোখ বানাবো, সব চোখ এক, সব চোখ এক, সে সাইড হোক আর ই হোক কোনো বিষয় না। তাহলে এই চোখের বিষয়ে প্রথম কি বলেছি? ওই পিছনেটা বানাবো, তাই তো? সবার আগে পিছকানেরটা, মনে আছে? ওকে, এটা কন্ট্রোল C কন্ট্রোল F,
এরপর আর একটা হয়ে গেছে কিন্তু, এই করলাম কিন্তু এর একটু নিচেই, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা হয়ে গেছে কিন্তু, এটা ছোট করে এই জায়গায় দিয়ে এবার উপরতে আবার ফিল করতে করতে যাব। একটু খয়রা চোখ আবার, বুঝছেন, একটু খয়রা মানুষ, পুরোপুরি কালো না। এটাই ক্ষতি করে চাচা খয়রা চোখ। হইল, আমরা আর খুব বেশিতে যাচ্ছি না, সাদা কই, সাদা আর হচ্ছে এখানে একটা রাউন্ড দিয়ে দেবো, এতেই এনাফ। চাচার এগিয়ে গেছে। এখন আমি এটা নিয়ে যাই ওখানে, হ্যাঁ চাচা রাইগে খুন। আচ্ছা তাহলে আমরা এটা পাইছি তাই তো, এইটা পাইছি, বাট আমাদের একটু কাজ আছে। এটা আমি এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দিয়ে আমি এখান থেকে এখান থেকে এরকম করে দিই, ওই যে ওরা যেরকম করেছে না হালকা পাতলা। হ্যাঁ, আপনারা কখন যা ভাই ওটা তো আপনি করেননি, ওটা কি হয় কার্টুনের পরে, তখন তার এক জ্বালা। হ্যাঁ, তা কার্টুনের পরে কি হয় কি না হয় সেটা তো আমাকে দেখতে হবে আগে। আচ্ছা, এটা আলাদা করলাম শুধু, বুঝছেন, আর কিছু করলাম না, এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, জি দিলাম, কাজ কিন্তু ওকে হয়ে গেছে। এই চাচার চোখ আলাদা করে নিয়ে যে চোখ টিপি টিপি করতে পারি আমরা, তা ওই ক্ষেত্রে যে আমরা টিপি টিপি করবো না, আমরা সরাসরি এখানে চাচার চোখ লাগিয়ে নিয়েই যাই। হয়েছে না, একটু ছোটো করে দেবো না, চাচা রাগি, চাচা তো চোখ চোখ ছোটো কাটো না, চোখ বড়ো করলে কার্টুনের হচ্ছে সবসময় ভালো লাগে, মানে দেখতে আকৃষ্ট হয়। হ্যাঁ, তাহলে কন্ট্রোল জি কন্ট্রোল সি, তাহলে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত মাথায়, তাই তো। কন্ট্রোল ভি, যে আপনি চাচা মিয়া চলে এসেছেন, খুব খুশি হয়েছি, আমাদের কাজ শেষ শেষ ওয়াল্লাহ। এটা সরালেই ঠিক হয়ে যাবে, দেখবেন কিরকম সরালে ঠিক হয়। না কিছু না, ও জায়গায় নিয়ে আসলে ঠিক হয়ে যাবে না। চাচা মিয়া, চাচা মিয়া তুমি কোথায়? এবার এইটা আমি কি করব দেখেন তো, হয়েছে কিনা। হ্যাঁ, এখন চাচার ওই চোখ দেখা যাচ্ছে, হয়ে যায়, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, এই চাচার এই চোখ দেখা যাচ্ছে, তা আমি এখন ডিলিট করব না, আমার তো সময় নেই, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো থাকবেই না, চোখ ভুরু মুরু যা আছে সব ডিলিট করে দেবেন। তাহলে আমার চাচা মিয়া এখন শুধু হাতে শুধু লাঠিটা দেওয়ার দরকার, ঠিক আছে। এই কেড়ে আম পারিস, দাঁড়া 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 বলছি, দাঁড়া একটু দৌড়ইনি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। ভাই কার্টুন সরি সিসিতে 15 বছর ধরে এরকম করলেও এরকম দৌড় আপনি দিতে পারবেন না, কারণ ওখানে ম্যানুয়াল করতে হয়, এক হয় না। আর এটা আপনার প্রিসেট ব্যবহার হচ্ছে, তা হয় বলেন। আপনি আমেরিকাতে বোতাম চাপছেন, পাকিস্তানে চলে আসছে মালয়েশিয়া নিয়ে এটা ধরে নিয়ে চলে যাচ্ছে, কি কয় লাদেনে ধরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের হচ্ছে টুনো মস্তানে ধরতে যাবে, তা এসে গাড়ি মাড়ি নিয়ে জাতি জাতি ওই দিকটা মাঠের মধ্যে খবর হয়ে গেছে, টুনোর খবর দিয়ে টুনো বাড়িতে তো পড়িয়েছে, ঠিক আছে। তা সিসি হচ্ছে ওই অবস্থা, বোঝা গেছে। আর হচ্ছে কার্টুন ওটার 4 হচ্ছে যা দেখালাম সামনের পারে। এবার সিসি যারা ব্যবহার করে তাদের কাছে চ্যালেঞ্জ থাকলো
যদি এর চেয়ে ভালো কোনো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে দেখান, আমি এটা ছেড়ে দিয়ে সিসিতে কাজ করব। আজকের ক্লাস এখানেই শেষ।